হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন চ্যানেল সিঞ্জিনি ফিভার্স। আজ আপনাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। সেটা হচ্ছে চ্যালেঞ্জিং ভিডিও। আজ আপনাদের সামনে দেখাবো যে 1 মিনিটের মধ্যে একটা মানুষ কতটা কলা খেতে পারে, কত পিস কলা খেতে পারে, সেটা দেখানোর জন্য আপনাদের কাছে নিয়ে এসেছি। 1 মিনিটের মধ্যে একটা ছেলে কত পিস কলা খেতে পারে। চলুন গিয়ে ভিডিওটা দেখা যাক। আজকের প্রথম প্রতিযোগী স্বপন সরকার। ও 1 মিনিটের মধ্যে কটা কলা খেতে পারে সেটা দেখা যাক। এই কলাটা হবে না, কারণ এই কলাটা ও অর্ধেক খেতে পারেনি, অতএব এই কলাটাকেও হবে না, এইটা বাদ যাবে। অতএব তোমার দেখা যাক তুমি কটা কলা খেতে পেরেছো। একটা, দুটো, তিনটে, আর ওটা হ্যাঁ 4টে কলা খেতে, ওই 5টা বাদ যাবে, অর্থাৎ 4টে কাউন্টিং হবে। স্বপন সরকার 4টে। স্টপ। আমাদের দ্বিতীয় প্রতিযোগী বিপ্লব মণ্ডল। বিপ্লব মণ্ডল কলা খেতে পারে, দেখা যায়। স্বপন বিপ্লব 1 মিনিটের মধ্যে 4টে কলা খেয়েছে। তাহলে স্বপন কটা? 4টে। তাহলে একই। অমিত কীর্তনিয়া। তো দেখা যাক অমিত 1 মিনিটের মধ্যে কটা কলা খেতে পারে। অমিতের সময় শুরু হচ্ছে ঠিক এখন। এটা বাদ যাবে, একটা বাদ যাবে। হ্যাঁ, এটা বাদ যাবে। হ্যাঁ, যেটা ও ওই সময়ের মধ্যে খেতে পারেনি সেটা বাদ যাবে। স্বপনদা দেখা থেকে দিয়েছে ওর কালার এইতে বুঝে গেছে। তাহলে এখানে ও 6টা মোট ইয়ে করেছে, খুলেছে, তার মধ্যে একটা খেতে পারিনি, অতএব ও 5টা কাউন্টিং হবে। এখন সবার থেকে বেশি আছে 5টা। কেমন না রেকর্ড রেখেছে। প্রতিযোগীদের উৎসাহ করার জন্য যে পুরস্কারগুলো আমরা রেখেছি সেগুলো আমরা সামনে নিয়ে এসে রাখলাম।
তো এইগুলো পুরস্কার দেওয়া হবে ওদেরকে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তো পরের প্রতিযোগী নাম তোমার? রিজু মণ্ডল। তো দেখা যাক 1 মিনিটের মধ্যে রিজু মণ্ডল কতটুকু বা কটা কলা খেতে পারে। রিজু সিঙ্গাপুরি কলা 2, 3, 4, 5টা, মানে একটা বাদ যাবে। 5টা খেয়েছে, একটা বাদ যাবে। এর মধ্যে অলরেডি 3 জন 4টে করে খেয়েছে আর একজন 5টা খেয়েছে। স্বপনের মাথায় তো কালার থাকলে এর ভিডিওটা আরো ভালো। পরের প্রতিযোগী দেখা যাক মনে কে হয় আসে। শালা ইংল্যান্ডে ধরে নিয়েছে। তাহলে আমাদের পরের প্রতিযোগী শিবা পাল। ওই ফেস তো 1 মিনিটের মধ্যে শিবা পাল কটা কলা খেতে পারে দেখা যাক। রিভার্স অ্যাপ ব্যবহার করতে পারে তো। কলা মুখে বের করতেছে। এটা বাদ যাবে, এটা বাদ যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন পারা যাবে, এখন পারা যাবে। এই দেখ, তুই যত স্পিডে দৌড়াস না কেন, স্লোই হবে, স্লোই হবে। 4টে ও খেয়েছে, এদিকে 4টে ও খেয়েছে, তার মধ্যে একটা ওর হাতে ওটা হিসেবে আছে না, 3টে। তুই 100 তাহলে ডিগ্রি শিবা পাল সেলসিয়াসে 3টে কলা তাও খেয়েছে। স্লো হবে। নেক্সট দেখা যাক। স্লো হবে, তারপর ইয়ে হবে তো। আমাদের পরের প্রতিযোগী কি নাম? শুভজিৎ রায়। তো দেখা যাক 1 মিনিটের মধ্যে শুভজিৎ রায় কটা কলা খেতে পারে। চলো তোমার স্টার্ট। ও 3টে কলা খেয়েছে। ও ভালো করছে, সবচেয়ে 3 দেখেছে ফিনিশিং করে। আর ঠিকই আছে, যে যতটুকু পারবে ততটুকু হবে তো। স্বপনের মতো সবাই হাওয়াতে শালা না পারলেও নেমে আছে। 1 মিনিটের মধ্যে ও 3টে খেয়েছে। এবার হচ্ছে তুই যাই। যা। পরের প্রতিযোগী দেবরাজ বিশ্বাস। ওর 1 মিনিটের মধ্যে দেখবো কটা কি কটা। দেখা যাক কি করে। রেকর্ড ভেঙে দিবি। দুটো আমার সাইকেল নিয়ে বানিয়ে গেছে। ঘাবড়াই যাচ্ছে তোরা 3টে এরকম করতেছিস। ছুলেছে তো কলা, তার মধ্যে 2টো খেয়েছে, দুটো হবে। ঠিক আছে, তাহলে কলা খেতে পারো না এই তুমি? প্রতিযোগীদের মধ্যে এখন সব থেকে উপরে রয়েছে অমিত। 5টা খেয়েছে আর 4টে খেয়েছে স্বপন। স্বপন। এই দাদা, এটা 4টে। তোর নাম কি ভাই? এই কটা? 4টে, ও 4টে খেয়েছে। 4টে আর ওই ও খেয়েছে 4টে। তাহলে 3 জনের মধ্যে তাহলে এই 4 জনের মধ্যে একটা কম্পিটিশন হবে। চলে আসো। তো আমাদের এই প্রতিযোগিতার মধ্যে 4 জন 4টে করে কলা খেয়েছে। অতএব ওই 4 জনের মধ্যে ডিসাইডটা করে নিতে হবে যে একজন তো কমাতে হবে বা বাড়াতে হবে। যদি এর মধ্যে এই 4 জনের মধ্যে কে কটা খায় দেখে নিয়ে তারপর decide করা হবে কার থেকে খাবে। অতএব সেই 4 জনের মধ্যে ও যেহেতু 4টে কলা খেয়েছে, এখন তো আবার একটা time দেওয়া হবে।
চারটে আবার। তো স্বপন আবার 1 মিনিটে 4টে কলা খেয়েছে। অতএব এরপরের কে আসছে? চলে আসো। তাহলে এখনকার বিপ্লব মন্ডল ও 1 মিনিটের মধ্যে কটা পুস্তক খেলে খাই দেখা যাক। তাহলে শক্ত এগুলো। তোমার সময় শুরু হচ্ছে। ও হচ্ছে একটা রং জিনিস করছিল, সেটা হচ্ছে ও হাতে একটা রেখে দিয়ে আর একটা মুখের মধ্যে দিচ্ছে। তাহলে কি ওটা তো ওর শেষ হবে না, অতএব ওটাকে একটা শেষ করে তো করতে হবে। অতএব তুমি 3টে কলা খাইছো 1 মিনিটে। মধু 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 আর স্বপনের নিজেও 4টে কলা খেয়েছিল। প্রবলেম হয়ে যাবে। 4টে তাহলে অন্য ডিসাইড করতে হবে, কারণ এই 4টে করে সবাই যদি খায় তাহলে সেক্ষেত্রে লটারির মাধ্যমে সিলেক্ট করা হবে। ঠিক আছে, চলো। আমার রেকর্ড কেউ ভাঙতে পারবে না। আমি 4টে খেয়েছিল আগের বার, এবার আবার এটা বাদ যাবে, এটা বাদ যাবে। 1 2 3 4 5 6 7টা খেয়েছে, 7টার মধ্যে একটা বাদ যাবে, তাহলে 6টা। আরে খাতে পারবে নাকি পাগল নাকি 6টা হলে ও হচ্ছে তার মানে সেকেন্ড পজিশনে ও যাচ্ছে। আর ওদের দুজন 4টে করে খেয়েছে। না আমি 4 দিন, আমি 3 দিন। হ্যাঁ, না, 3 দিন। তুই আর স্বপন এই দুজন 4টে করে খেয়েছে। অতএব ওই 4টে করে ওরা আরেকবার খাবে। সামনে আসি। আবার খাবো না। ফার্স্টের রাউন্ডে স্বপন আর ওই ছেলেটা দুজনেই, সেকেন্ড রাউন্ডে স্বপন আর ওই ছেলেটা দুজনেই হচ্ছে 4টে করে খেয়েছে। এখন এদের দুজনের মধ্যে 1 মিনিটের মধ্যে যে বেশি খাবে সে থার্ড হবে। ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে, তাই এদের দুজনের মধ্যে থার্ড পজিশন। আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে, স্টার্ট। দেখা যাক। 7 রেকর্ড 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টার মধ্যে 6টা বাদ যাবে। 7টা বাদ যাবে। ও কটা খেয়েছিল? 7টা। আগেরটা? হ্যাঁ, আগেরটা 7টা নিয়ে খেয়েছিল। 7টা খেয়েছিলি? 7টার মধ্যে 6টা খেয়েছিলি, একটা বাদ যাবে। 6টা একটা হাতে ছিল। 6টা খাইছে, একটা হাতে ছিল। 14 15, 15টার মধ্যে ও হচ্ছে 7টা বাদ যাবে। একটা হাতে ছিল। 6টা খেয়েছিল, এটা হচ্ছে 7টা বাদ যাবে। 8টা হচ্ছে, 8টার মধ্যে একটা বাদ যাবে। 7টা। ও হয়তো 5টা খেয়েছিল, 5টা খেয়ে ও ফার্স্ট হচ্ছে। এরা 7টা 8টা খাচ্ছে কেন? ফার্স্ট প্রথম রাউন্ডে যে বেশি খেয়েছে সে ফার্স্ট হয়ে গেছে। অর্থাৎ সেকেন্ড রাউন্ডের ব্যাপার এটা। সেকেন্ড রাউন্ডে সেকেন্ড হয়ে গেছে, থার্ড পজিশনটা সিলেকশন হচ্ছে। তার মধ্যে ও খেয়েছে 7টা। আর এবার এ যদি ওর থেকে একটা বেশি খেতে পারে তাহলে এ থার্ড হবে,
আর যদি না খেতে পারে, কম খেতে পারে, তাহলে ও থার্ড হয়ে যাচ্ছে। তো সময় আচ্ছা, না না না, ও আর আর হবে না, অতিরিক্ত হয়ে যায়। এই কলা বিষয়টা তো মানুষের খাওয়াটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, তো এদেরটা আর এইভাবে করবো না, লটারির মাধ্যমে করবো এদেরটা। তাই করো, কলা নেই অতিরিক্ত হয়ে যাচ্ছে ঠান্ডার সময় তো, ঠান্ডা কলা লটারির মাধ্যমে করলে অসুবিধা আছে তোমাদের দুজনে? না 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 তোমাদের দুজনেটা লটারির মাধ্যমে করছি, 7টা 7 দিয়ে তো লটারিটা নিয়ে আসছি তৈরি করে। এখানের যে থার্ড পজিশন হবে, থার্ড পজিশনের যে দুটো লটারি, যেহেতু কলা অনেক ঠান্ডার সময় ঠান্ডা তো, তো এই থার্ড পজিশনটা লটারিতে করে দিচ্ছি। তো এই দুটো লটারি করা হয়েছে, এর মধ্যে সিলেকশন হবে থার্ড কে হবে, দুটো ছেড়ে দেওয়া হচ্ছে, যে যে তুমি নাও। খোলো, খোলো, খোলো। সেকেন্ড এ, সেকেন্ড আছে হ্যাঁ এ হচ্ছে থার্ড হবে, এ থার্ড হবে, থার্ড লেখা আছে, তার মানে কি তুমি তারপরে এটা এই দুটো লটারি করা হয়েছিল, সেকেন্ড আর থার্ড, তো সেই হিসেবে এ হচ্ছে থার্ড, ঠিক আছে, এ থার্ড হচ্ছে, আর স্বপন ফোর্থ, স্বপন পাচ্ছে না, তার মানে তার তিনজনের মধ্যে স্বপন চলে যাচ্ছ, তুমি ভাই আসো, আর চলে আসো, আর দুজন চলে আসো, ফার্স্ট ও তুই সেকেন্ড আর তুই চলে আয়, চলে সেকেন্ড, হ্যাঁ না 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 আর ভালো হয়েছে, ওরা পেলে আর ভালো হবে। ফার্স্ট রাউন্ডের সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ডে তুমি বেশি খেয়েছিলে সবথেকে। এই ফার্স্ট টাইমে না, ওই রাউন্ডে তুমি চলে যাবে। তাহলে ফার্স্ট হচ্ছে অমিতের ফার্স্ট পুরস্কার, সেকেন্ড অমিত এটা ভাই কচি করে হাসি দিয়েছে। সেকেন্ড পুরস্কার, আর থার্ড হচ্ছে তুমি স্যান করবা খালি, সারা জীবন স্যান করবা। দর্শক বন্ধুরা, যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি মনে করেন আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি আছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা সবসময় দেখতে পারেন। নমস্কার।